হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা মাছে ভাতে বাঙালি, কারণ আমরা বাংলাদেশি। আমাদের মাঝে এমন মানুষ অনেক কমই আছে যে বা যারা মাছ খেতে পছন্দ করে না। আর আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে আজকে আমার এই সহজ সরল কিন্তু অসম্ভব মজার রেসিপিটি। আমি এখানে নিয়ে নিয়েছি নলা মাছ, কুচি করে রাখা পেঁয়াজ, মটরশুঁটি, আলু, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, আদা রসুনের পেস্ট আর সামান্য কিছু মশলা। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যখন তেল খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে। আর পেঁয়াজ যখন সফট হয়ে যাবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভেজে নেব অন্তত 2 থেকে 3 মিনিট, যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আমি সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর আমি এখানে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, যাতে করে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। মাছগুলো যেহেতু আমার কষানো হয়ে গেছে, এবার আমি মশলা থেকে উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইড করে। এবার এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলি দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি খুবই মোটিভেট হয়ে যাই আর আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর তাহলে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আলু যখন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু যখন 80% সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষানো মাছগুলোকে। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার খুবই পছন্দের মটরশুঁটি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফাইনালি স্লিট করে রাখা কাঁচামরিচ 3 থেকে 4টি। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটি অসম্ভব ভালো আসবে। কিন্তু যারা আপনারা কাঁচামরিচের ঝালটা খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কি পরিমাণে লোভনীয় লাগছে। অ্যান্ড ট্রাস্ট মি, ভাতের সাথে অসম্ভব টেস্ট হয়ে থাকে খেতে। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।